সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার 25তম দ্বিবার্ষিক অধিবেশন রবিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শনিবার স্কুলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে অভ্যর্থনা সমিতির কর্মকর্তারা। সমিতির সভাপতি পিনাক চক্রবর্তী, স্কুলের শাখা কমিটির সভাপতি খাইরুল ইসলাম লস্কর, অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি বেনুধর দত্ত বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, রবিবার সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর কর্মসূচির সূচনা হবে। পরে অন্যান্য কার্যক্রমের পর বেলা 2টা থেকে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে। সবাই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক গণেশ হরিজন। এছাড়া সংগঠনের রাজ্যিক সভাপতি কৃষ্ণেন্দু রায় ও রাজ্যিক সম্পাদক জিতেন হাজারিকা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। অনুষ্ঠানে শিক্ষাপ্রেমী ও শিক্ষাবিদদের উপস্থিতি কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভ্যর্থনা সমিতির সম্পাদক বিশ্বজিৎ সিংহ, সহ সম্পাদক ভাস্কর সিংহ, শর্মিলা সিংহ, সুমতি সিংহ, নবনীতা দে প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। দ্বিবার্ষিক যেটা অধিবেশন সম্মেলন সেটা হবে গত 11/8/2024 প্রথম দিনের যেটা অধিবেশন সেটা হয়েছিল নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে। আগামীকালকের যেটা অধিবেশন সেটা চূড়ান্ত এবং শেষ অধিবেশন। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্নভাবে আয়োজন করছি। অন্তত আশা রাখছি আমরা 130 থেকে 40 জন ডেলিগেটসরা আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জেলা বা বিভিন্ন প্রান্ত, বিভিন্ন স্কুল থেকে আসবেন ওনারা। সেই সাথে কালকের যে এই যে অধিবেশন, এই অধিবেশনের মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আসাম ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য। তারপর আমরা আশা রাখছি আমাদের মধ্যে কালকে উপস্থিত থাকবেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মহাশয়। তাছাড়া আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক মণ্ডলীরা আছেন, যারা প্রাক্তন শিক্ষকরা আছেন, তথা এতদ অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন ওনারা উপস্থিত থাকবেন। আমরা আশা রাখছি আমাদের যে সিবিসি শিলচরের স্কুল পরিদর্শক গণেশ হরিজন মহাশয় উনি উপস্থিত থাকবেন। তো আমরা সবাইকে এই উৎসবে যে যোগদান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আর দুপুরবেলা আমাদের যে কার্যক্রমের মধ্যে আছে, আগামীকাল সকাল 9টায় আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের মারফতে আমাদের অনুষ্ঠান সূচনা হবে। তারপর আমরা যে আমাদের যারা মার্টার আছে এদেরকে ট্রিবিউট আমরা করব, প্যাট্রিয়টিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব, প্যাট্রিয়টিক সং হবে। 9টা থেকে শুরু হবে আমাদের স্কুলে ডেলিগেট রেজিস্ট্রেশন এবং তারপর ডেলিগেট সেশনও আছে। তারপর 1টায় আমাদের লাঞ্চ ব্রেকও আছে এবং 2টা থেকে ওপেন সেশন। এই ওপেন সেশনে আমাদের যারা অতিথিরা ওনারা আসবেন। তো আমরা সবার কাছে কামনা করছি যে আপনারা সুন্দরভাবে সেটাতে যোগদান করবেন এবং আমরা যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। আমাদের স্কুলকে জেলার কমিটি চয়েস করেছে ভেন্যু হিসাবে। এই হিসাবে বিগত 15 দিন আগে এখানে অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। আমাদের বিএনএমবি স্কুলের অধ্যক্ষ মাননীয় বিনায়ক চক্রবর্তী মহাশয় এই অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন। আমাদের বিশেষজ্ঞ শ্রী বেনুধর দত্ত মহাশয় অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন। আমাদের বিষয় শিক্ষক শ্রী বিশ্বজিৎ সিংহ মহাশয় এই অভ্যর্থনা সমিতির সম্পাদক মনোনীত করা হয়েছে। সহ সম্পাদক হিসাবে আমাদের ভাস্কর সিংহ মহাশয় আমাদের স্কুলের বিষয় শিক্ষক, তিনি মনোনীত হয়েছেন। বিগত 15 দিন থেকে আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। অভ্যর্থনা কমিটি আপ্রাণ চেষ্টা করছে যাতে সুন্দর হয়। আমরা অতিথিবর্গের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমাদেরকে কথা দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ শিলচর সমষ্টির শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে প্রকাশ্য সভায়। কাছাড় বিদ্যালয় সমূহের পরিদর্শক
শ্রী গণেশ হরিজন মহাশয় এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রাজ্যমান পন্ত মহাশয়। আমাদের এই সংস্থার রাজ্যিক সভাপতি শ্রীযুক্ত কৃষ্ণেন্দ্র রায় এখানে উপস্থিত থাকবেন। সংস্থার রাজ্যিক সম্পাদক শ্রী জিতন হাজারিকাও এখানে উপস্থিত থাকবেন। আমরা এই অনুষ্ঠানকে সুন্দর যাতে হয় এলাকার সকলের কাছে সেটা অনুরোধ করছি, উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। শিক্ষাপ্রেমী সকল জনসাধারণকে অনুরোধ করছি, শিক্ষাবিদ বুদ্ধিজীবী সকলকে আমরা অনুরোধ করছি যাতে এই অনুষ্ঠানে যোগদান করে এটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলেন। এখানে অনুষ্ঠান সূচি আমার স্কুলের অধ্যক্ষ মহোদয় উপস্থাপন করেছেন। প্রথম পতাকা উত্তোলন হবে সকাল 9টায়। তারপর যারা প্রতিনিধি আসবেন ডেলিগেটসদের রেজিস্ট্রেশন হবে। ডেলিগেট রেজিস্ট্রেশন পর এখানে ডেলিগেট সেশন অনুষ্ঠিত হবে। এখানে পরবর্তী 2 বছরের জন্য পদাধিকারী নির্বাচন করা হবে জেলা সমিতির। দুপুরে একটা লাঞ্চ ব্রেক হবে, এখানে ভোজনের ব্যবস্থা করা হয়েছে, মধ্যাহ্ন ভোজনের। বিকাল 2টায় প্রকাশ্য অধিবেশন হবে, সেই অধিবেশনে আমাদের অতিথিরা উপস্থিত থাকবেন এবং বিকাল 4টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা আপনাদের মাধ্যমে কাছাড় জেলা তথা পার্শ্ববর্তী বরাক উপত্যকার 2টি জেলার প্রত্যেক শিক্ষানুরাগী জনসাধারণ, বুদ্ধিজীবী সবাইকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। বাইনিয়াল যেটা কনফারেন্স, তার একটা বিশেষ উদ্দেশ্য থাকে। আমরা সববার প্রতি বছরে এটা করা হয়। উদ্দেশ্যটা হলো যারা এডুকেটর যারা আছে, টিচার্সরা এবং এমপ্লয়িজরা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত, সবাই মিলে নিজেদের সমস্যাগুলি বিশেষ করে এখানে তুলে ধরে আমরা কি কি ধরনের সমস্যা ফেস করছি এই সব কিছু অ্যানালাইসিস করি এবং রিজলিউশন অ্যাডপ্ট করে এটা আমাদের সেই স্টেট যেটা বডি সেটাতে আমরা পাঠাই। আর সেখান থেকে সরকারের সাথে ওনারা গিয়ে আলোচনা করেন, আর আলোচনা করেই এই সমস্যাগুলি সমাধান হতে থাকে। অনেক স্কুল আছে যেখানে অনেক টিচার্সের সংখ্যা কম, পোস্টগুলি ভ্যাকেন্ট রয়ে গেছে। আরও অন্যান্য অনেক সমস্যা যেগুলি আলোচনার মাধ্যমে যেগুলি আমরা রিজলিউশন অ্যাডপ্ট করে এগুলি পাঠাই। এই কনফারেন্সের আমাদের বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল আমরা করছি, এখানে লোকাল যারা আছে স্থানীয়রা অনেক সহায় করছেন। ওনাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য ওনাদের দৃষ্টি আকর্ষণ করছেন ওনারা। আর যারা আসবেন আমরা ডিস্ট্রিক্ট লেভেল জেলা ভিত্তিক যারা আমাদের এক্সিকিউটিভ বডি আছে ওনারাও সহায় করছেন, খবর নিচ্ছেন। আমাদের ভাস্কর সিংহ মহাশয় তিনি এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন এই কনফারেন্সের, আবার ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি। উনি অনেক অ্যাক্টিভ, সবার সাথে যোগাযোগ করে যাতে আমরা সবাই মিলে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পারি সেটা উপর খুব গুরুত্ব আরোপ করছেন। ওনারা বলছেন আমাদের এমপি মহাশয় তিনি কিন্তু সবসময় স্কুলের প্রতি ওনার একটা টান আছে, সবসময় খেয়াল রাখেন, সব সমস্যা আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে আলোচনা করেন, ওনাকে কথাও দিয়েছেন, কনসেন্ট দিয়েছেন যে তিনি আসবেন। আর আশা রাখছি আপনারা এই অনুষ্ঠানে যা যা রিজলিউশন অ্যাডপ্ট করা হয় ওপেন সেশনে থেকে এই সমস্ত কিছু যাতে প্রচার মাধ্যমে সেটা প্রচার করা হয় তার জন্য আমরা অনুরোধ করছি।